ডেম্বেলে ব্যালন ড'র জিতে গেল 2025 সালে। আবার পিএসজি তাদের ইতিহাসে প্রথমবারের মতো জিতল ইউসিএল। অ্যান্ড অন্যদিকে লিওনেল মেসি এমএলএস এর সবচেয়ে দুর্বল টিম ইন্টার মায়ামির সাথে জিতল এমএলএস এর সর্বোচ্চ কাপ এমএলএস কাপ। সো ইন্টারেস্টিং ছিল 2025 সালটা। তো চলেন আজকের ভিডিওতে ফুটবল জগতে ঘটে যাওয়া 2025 সালে কিছু উল্লেখযোগ্য ঘটনা জেনে নিই আরেকবার। 2025 সালে এসে পিএসজি তাদের ইতিহাসে প্রথমবারের মতো ইউসিএল জিতে নেয় অ্যান্ড ইউসিএল এর ফাইনাল ম্যাচে তারা ইন্টার মিলানকে 5-0 গোলে বিধ্বস্ত করে দেয়। এই বছরে আবার তাদের মেইন প্লেয়ার ওসমান ডেম্বেলে জিতলো ব্যালন ডিওর। অন্যদিকে রাফিনহা ছিল 2024-25 সিজনে বার্সেলোনার বেস্ট প্লেয়ার, বাট রাফিনহা ব্যালন ডিওরে টপ 3-তে ফিনিশ করতে পারে নাই। তিনি 5th পজিশনে থাকে অ্যান্ড ফিফা 11-এ বেস্ট 11-ও তার আসলে জায়গা হয় নাই, হুইচ ওয়াজ কোয়াইট আ ডিসগ্রেস। তারপর এই বছরের বেস্ট ক্লাব পিএসজি, ইউসিএল জয়ী পিএসজি কে চেলসি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে ফাইনালে হারায় অ্যান্ড চেলসি সবাইকে অবাক করে দিয়ে আসলে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতে। তারপর এই বছরটা ছিল আসলে অনেকগুলো ক্লাবের জন্য কামব্যাক ইয়ারের মতো। ক্রিস্টাল প্যালেস তাদের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতে। তারপর নিউক্যাসল ইউনাইটেড 56 বছর পরে কোনো একটা মেজর ট্রফি জিতে। দেন বোলোনিয়াও দীর্ঘ 51 বছর পরে আসলে কোনো মেজর ট্রফি জিততে সফল হয়। দেন আমাদের সবার প্রিয় সন হিউং মিন টটেনহাম হটস্পারের সাথে ইউরোপা লিগের শিরোপাটাও জিতে নেয়। মেসির জন্য 2025 সালটা আসলে ভালোই ছিল। ইন্টার মায়ামির সাথে তিনি এমএলএস কাপ জিতে নেয়, যেটা আসলে এমএলএস এর সর্বোচ্চ ট্রফি। অ্যান্ড এই টিমটাকে একসময় মনে করা হচ্ছে যে এমএলএস এর সবচেয়ে উইক টিম, বাট মেসি যাওয়ার পরে পুরো দৃশ্যপটই আসলে চেঞ্জ হয়ে যায়। দেন আমরা লিভারপুলকে দেখি সিজনের শুরুতে অনেকগুলো টাকা স্পেন্ড করে আসলে তারা হুগো একিটিকে, তারপরে আলেকজান্ডার ইসাক, ফ্লোরিয়ান উইর্টজ এর মতো তারকা প্লেয়ার কিনে নেয়। বাট সিজনের এই মুহূর্তে এসে আসলে লিভারপুল তারা যতটুকু এক্সপেক্ট করেছিল সিজনের শুরুতে, ওই এক্সপেকটেশন অনুযায়ী কিছুই আসলে করতে পারে না। অন্যদিকে লিভারপুলের সাথে সালার একটা ঝামেলাও হয়েছে, যেটা আসলে মোটামুটি সলভ হয়েছে, বাট আই ডোন্ট নো আসলে লিভারপুলে সালার ভবিষ্যৎটা এখন কিছুটা হলেও কমপ্লিকেটেড হয়ে গিয়েছে। দেন আমরা প্রিমিয়ার লিগে আবার আর্সেনালকে দেখছি টপেই ফিনিশ করছে এই বছরটা, বাট আমরা জানি যে বিগত কয়েকটা বছর ধরে আর্সেনাল টপে ফিনিশ করলো, আলটিমেটলি ট্রফিটা আসলে তারা ঘরে নিতে পারেনি। তো দেখা যাক 2026 সালের ব্যতিক্রম কিছু হয় কিনা। দেন 2025 সালে বাংলাদেশ ফুটবলের নবজাগরণের সূচনা হয়। হামজা চৌধুরী, সমীর সং, ফাহমিদুলের হাত ধরে বাংলাদেশ ফুটবল নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। অন্যদিকে 2025 ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি গোল হচ্ছে কিলিয়ান এমবাপ্পের 66 গোলস, তারপরে আছে হ্যারি কেন 60 গোলস অ্যান্ড থার্ড পজিশনে আছে ভিক্টর ওসিমেন উইথ 53 গোলস। আবার মেসিরও কিন্তু এই বছর 46টা গোল। অন্যদিকে সবচেয়ে বেশি অ্যাসিস্ট প্রোভাইডের তালিকা এই বছর সবার উপরে আছে লিওনেল মেসি উইথ 29 অ্যাসিস্ট। অন্যদিকে ইউরোপের মধ্যে মাইকেল ওলিসে আছে 24টা অ্যাসিস্ট, তারপরে রায়ান চেরকি 24টা, আবার লামিনী আমালও আছে 23টা অ্যাসিস্ট নিয়ে। তো সব মিলিয়ে বছরটা ভালোই ছিল অ্যান্ড ইন্টারেস্টিং ছিল আসলে বছর। তো আপনারাও জানিয়ে দিতে পারেন আপনার কাছে এই বছর 2025 সালে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মোমেন্ট কোনটা ছিল ফুটবলে, অ্যান্ড আপনার টিম কতটুকু সাকসেসফুল ছিল 2025 সালে। হ্যাপি নিউ ইয়ার।